বামে 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 যাও বামে। এই কমবে লইছো আমারে খালি বামে বামে ডাইনে বামে লাগাইছো তোমাকে বাড়ি কমবে খাল বিল নদী নালা পার হয়ে যায় কি তোমার ইন্ডিয়ার বর্ডার পার হয়ে কি তারপর বাড়ি আরে আয় পড়ছি মাঠটার পরে আমগুর বাড়ি। মাটার পর না গো বাড়ি আইতে আইতে কোন দেশ আইয়া পড়ছি মুই আর জানো ঘরে দিয়াও এই সামান্য যাও ভাই যাও ভালো। স্যার সামনে তো অনেক গাছ যার তো কোনো রাস্তা নাই। ও নামো সামান্য হাইডে গেলেই আমগুর বাড়ি। মুই নামমু না এই দেখো সাত সমুদ্র 13 নদী পার দিয়া তারপর অটো দিয়া বাস দিয়া ট্রাক দিয়া সিএনজি দিয়া আবার এই রিকশা দিয়া এই দেশ আইছি ওরে মোর আল্লাহ রে মুই যামু না মোর ভয় করে এবার দাও সামনে কতটি জঙ্গল শয়তানে ধরে আমরে ধরে পাছ রাইবে ও আল্লাহ মোর মায়ে যে কত কান্দাটা কান্দে মোর লাগিয়া মুই আর যামু না এই বইলাম মুই যাম না ও আহা এই দুই কদম গেলে আমগুর বাড়ি। তুই কদম গেলে তোমাকে বাড়ি জঙ্গলের মধ্যে তোমাকে বাড়ি আরে আয় 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 মোর কেন হিমালয় পর্বত পাড়ি দেওয়া লাগবে আরে না সামনে আমগুর বাড়ি আয় পড়ছি আহ। খালি সামনে সামনে করে ওই গোরা কাগো ও বুড়া মানুষের তোমাকে না না জানো ছোটকালে না মোর আম্মা মোর আব্বা ঢাকাইছে সদরঘাট দিয়া গোরার গাড়িতে টেই বেড়াইছি বুঝছো আও এই যে আমাদের বাড়ি। ও মোর আল্লাহ এটা তোমাকে বাড়ি হ্যাঁ এত মুখে বাড়ি গরুটা অনেক সুন্দর অনেক বড় তুমি না কইছো মুখে বাড়ি কত বড় বিল্ডিং বিল্ডিং বাড়ি কই তোমাকে বাড়ি বিল্ডিং বিল্ডিং এই আমি বড় লোক আর বড় বড় বিল্ডিং থাকলে কি গার্মেন্টস করি দেয়? আও 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 আরে আও বোমা বোমা কই গেলা? মা ঘরে বলে বাজার টাজার নাই তুমি কইলা তো কিছু টাকা দাও বাজার করে নেই। টাকা কই পাম টাকা আপনি পুলা যে ঢাকা গেছে 3 মাস ধরে কোনো খোঁজ খবর নাই কে কোনো টাকা পয়সা পাঠায় না সংসারে কেমনে চলে আমি একটা মহিলা মানুষ আর কত সংসার চালামু আপনি আর কিছু করেন না আর আপনি বারবার কইলাম যে আপনি ছেলেটার খোঁজ খবর নেন কি করতেছে গার্মেন্টস করতেছে নাকি কি করতেছে এগুলো আমার মাথায় আসে না 3টা মাস থেকে কত কষ্ট করে সংসার চালাইতেছে এগুলো কি আপনাদের মাথায় আছে আপনি খালি খান ঘুমান এই তরি শুনেন আব্বা বাজার টাজার করার দরকার নাই কি আমি সিম লারের শাক তুলে আমি রান্না করে রাখনি আমার কাছে সর্বশেষ 200 টাকা আছে আপনি দিতাছি আপনি ঢাকা যাবেন আপনার ছেলের কন্ডা ধইরে নিয়ে যাবেন তারপরে যা করার সব করতেছি ঠিক আছে বৌমা নেন Jink da chik da chik da chik da chik da din da din da chik da chik da chik da chik da din da jin da chik da da din da din da da din da 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 din da din da na বোমা আমার হানা নাই পড়ছে 200 টাকা বাঁচলো। বাবা বহুদিন পরে বাড়ি আইলি এই মেয়েটা কারা? আমার আব্বা। আমার শাশুর এটা কেডা মোর নানাস এই আস্তে এই আমি এগুলো কি দেখতাছি আর তুমি আমার নানাস দেখতাছ আমি তোমার নানাস আমার বউ হ্যাঁ হ্যাঁ কি কয় এবার তোমার বউ আয় ওরে মোর আল্লাহ এ কোন জ্বালায় পড়ছি আমি ও আবার কবে তোমার বউ হইলে আমি তো তোমার বউ এই কি শুনতাছি আমি এগুলো ওই কি কইতাছে ওই তোমার কি হ্যাঁ কোন কি তোমার এই গায় দেখা দেখো বিল লিখা আমি ওনার বউ হই চুপ আমি ওনার বউ এই তুই দুনিয়াতে আর কোনো
তোমার সাহস মোর বাবা এত গুণ বাড়িতে তুমি মরে থাকো হ্যাঁ মোর বাড়ি আছে পটুয়াখালী গলাসিপে থানা হরিদেবপুর গ্রাম সশরী ইনুয়ান তারপর পটুয়াখালী জেলা বুঝছো মুই দুতলা না সুটে ঢাকায় আই মুই এসে বরিশালে মাইয়া মোর লাগে জারি লাও জারি দেলা কিন্তু রানে ধর্ম দিকে ফার্মু মোর লাগে বুঝছো তুমি আবার গায়ের দিয়ে কথা বলতে সাহসটা করতে পারো বাবা থামো 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 আব্বা আপনি এগুলো দেখতেছেন না কি শুরু করতে আসছে না আপনি এগুলো সব সমাধান করেন আর এই মেয়েটারে ভাই থেকে এক্ষুনি তাড়িয়ে দেন তাহলে ভাইটা খুন খারাপ হয়ে যাবে বললাম আমি মা মা বাবা থামো আমি ব্যবস্থা করতেছি তুমি ঘরে যাও ঘরে যাও আপনারা একটা কথা কইয়ে রই মোর শ্বশুর আব্বা মুই যে বরিশালে মাইয়া এইবেতে কেমনে খুন খারাপই হয় মুইও দেখকে ছাড়মু কথাটা মনে রাখেন মা তুমি আইসো থামো জড়ো থামাও গর্ব হ তারপরে কি হয়েছে না হয়েছে সব শুনতে আসি রাগ করো না আহ আহ বাবা তুই যাই না হই না এটা কি করলি গড়াটা এত সুন্দর বউ থাকতে বরিশালে কোন ক্যাশ পোষায় না একটা মেয়া পড়ায় না তোরা দোষস এখন তো গরিব অশান্তি কি না কি হয়ে যা তুই বাবা এটা কি করলি জানা হই না কি করলি বাবা তুমি কি চাও না যে তোমার বংশের প্রদীপ জ্বলুক? বাবা তুমি তো সবই জানো, আমার বিয়ে করাইছো কত বছর হয়েছে, আমার এটা পোলাবান হয় না। তোমার কি মনে চায় না নাতি নাতনির মুখ দেখতে, নাতি নাতনিদের সাথে খেলাধুলা করতে? আমি মরে গেলি তো তোমার বংশ শেষ, পরে তোমার আমার কবরে বাতি দিব কেরা? এই জন্যই বাবা আমি আরেক বিয়ে করছি। তুমি কোনো চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। বাবা সবই তো বুঝি, কিন্তু বাড়ির মধ্যে যে দুই বয়ে তাণ্ডব শুরু করছে এগুলো আমি আর কিভাবে সামলাম? আরো বড় বই কইছে মার্ডার করে ভালাবো, মার্ডার। আমি আর বুড়ে বসে কি করবো, কই যাবো? এই ঝামেলা তুই কিভাবে সামলাবি সামলা, আমি বাড়ির যাই। কই গেল আজকে তোর বিয়ে করার শখ আমি মিটাইতাছি। কই গেল? দেখছো কই যা বই আছে? ওই বাড়ির মধ্যে আগুন জ্বালায় না, এখানে ধোঁয়া ছাড়তেছো তুমি, হ্যাঁ? কি শুরু করছো তুমি? এই বরিশালের সাথে নিয়ে তোমার সংসারে আমি কোনো কামই করব না। আরে তুমি তো খেপতাছো কে? বসো বসো। কি বসবো? এখন আল্লাহ বিরতি দেখাইতেছো। এতদিন বিরতি কই আসিল? যাই ধরে নিয়ে এসে আমার জন্য বরিশালের সতীন না, সতীন নিয়ে আমি তোমার সংসার করব। হাইরে আমার সোনা সালপিত্রা ঘুঘু গো। আহা তুমি এত খেপতাছো কে? আগে শান্ত হয়ে বসো, আমার কথাগুলো আগে শুনো, এরপরে তোমার যা মনে চা তুমি তাই করো। বসো বসো। কি বাবু আমি তোমার সাথে আমার কোনো কথা নাই। এই যে আঙ্গুর কত বছর ধরে আঙ্গুর বিয়ে হয়েছে, আমরা সংসার করতেছি, আমার কি বাপ ডাক শুনতে মন চায় না? আমার তো বংশের প্রদীপ দরকার। আমি কি বুঝি না তোমারও তো মা ডাক শুনতে ইচ্ছে করে? ওরে বিয়ে করে নিয়ে আইছি, পর ঘরে সন্তান হইলে তোমারও তো মা ডাক। তুমি যাতে মা ডাক শুনতে পারো, মা হইতে পারো, কি জন্য ওরে বিয়ে করছি। ও এই তাহলে তোমার মতলব না? বড় বউরে মা ডাক শোনানোর লাগে তুমি মরে বরিশাল তো বিয়া করে নিয়ে আইছো। এই তোমার কি সমস্যা? মোর কোনো সমস্যা নাই, তুমি হইনে বাও, তোমার লাগে মোর লাগে কোনো কথা নাই। ওইনে বই থাও তুমি, তুমি এমন কথা কোন আমাকে মাঝখানে বুঝছো? তুমি কি মরে তাইলে 12 বছরের ছুরি মনে করছো? মুই আরো এক জায়গায় বুঝছো 14 বছর সংসার করে আইছি। এই অন্তনে পোলা পাই না দেখে লাতি দিয়া পার করে দেছে, বাপ মাই বাদ দিবার পারে না দেখা মুই ঢাকা আইছি। আর তুমি মরে পাইয়া কত স্বপ্ন দেখাইয়া লড়াইয়া বড়াই তোমাকে দেশে লই আইছো। বাইতেই দেহি তোমার বড় বউরে মা ডাক শোনানোর জন্য আমারে নিয়ে আইছো না? এই তোমরা কি শুরু করছো? হ্যাঁ বাইরের বাইরে ঝড় শুরু করছো, এলাকার লোকে কি করবো? হ্যাঁ তোর কি শরম নাই? এই হান্নান তোর কি শরম নাই? যা বসো নিয়ে বাড়ি যা, বাড়ি যা, যা। এ বাবা যাও 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 যাও। যাও, মান সব সব শেষ করে হয়েছে আমার। হ্যাঁ ভাবি নাকি কি করতেছ? ভাবি সিম তুলতেছ না? হ্যাঁ তুলতাছি।
মনে হচ্ছে একদম কচি না বাত্তিও নাই। হুম আসলে ভাবি একটা কথা করার জন্য মনে করছে দাঁড়াইলাম। কি কথা? আমাকে তো সব দেখা, বড় ভাবিরে যখন বিয়ে করে নিয়ে আসলো, হাই রে কি যে পিরি। প্রত্যেকটা দিন যখন মনে করো যে ভাই বাড়িতে আসতো, রেগুলার মনে করো যে হাট থেকে গরম জিলাপি বাতাসা সবকিছু কিনে নিয়ে আসতো। আর সে কি পিরি তাকে দুজনের মধ্যে। আর রাতের কথা কি কো, কোনো একটা লোক তাকে বাড়ির পাশ দিয়ে হাঁটতে পারতো না। সারাটা রাত ফুসুর ফুসুর গুদুর গুদুর, হাই রে পিরিতি হাই রে ভালোবাসে। তোমার সাথে মনে হয় এগুলা করে না? না তাইলে কি কও তুমি? এতদিন ধরে এই বেতে মুই বউ হইয়াছি, এখন পর্যন্ত আমার একটা জিলাপি একটু চানাচুর কোনো সময় তো আমার আইনে দেয় নাই। তাহলে কষ্ট কি? তোমরা মনে করো যে বিয়ে করেছে কি জন্য জানো? তোমরা বিয়ে করেছে মনে করো বাচ্চা কাচ্চা হয় না, বুঝতে পারো না? এই জন্য তোমরা নিয়ে এসেছি, বুঝতে পারিস? আবার যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে কিন্তু ঘিরি বরাবর ধাক্কা দেওয়ার বাইরে করে দিবেন। তোমরা কাম করে সে অধিকার আদায় করে নিতে হবে, বুঝতে পারিস? তাহলে ওটা রে মনে করো সিনার মধ্যে পাড়া দিয়ে তোমার অধিকার তুমি আদায় করে নিতে, আমি সাথে আসবো। আচ্ছা আজ লোকাই তো মজা আমি দেখাম হনে। আচ্ছা ভাবে আমার কিন্তু আপডেট জানাইও। আচ্ছা ভাবি ভাবি কি আছো ভাবি? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি ভাবি, এদিকে যাচ্ছিলাম মনে করছে তোমার কথা মনে হলো তো ভাবির এক পলক দেখেছে। না, খুব ভালো করছো, অনেকদিন থেকে তোমায় দেখি না। কিন্তু ভাবি মনটার মধ্যে অনেক কষ্ট, বুঝতে পারছি। কি আর কি হয়েছে? ভাবি আমার মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকে না। আমি বুঝলাম না যে তোমার মতো এত একটা সুন্দরী বউ থুয়ে সে আবার বিয়ে করে কোন হিসাবে। আজকে পুকুর কাটে যায় দেখি ভাবি, বুঝতে পারছি। এই যে মনে করো যে বাজারে আংটি পাওয়া যায় না, ভুলো না আমায় লেখা, সেই আংটি খান নিয়ে জোর করে মনে করছে আঙ্গুলের মধ্যে ঢুকতেছে না, তারপরে ঢুকানোর চেষ্টা করতেছে। সেটা দেখে এলাকার সব মানুষ মনে করে হাসতেছে। আমার যে কি খারাপ ঠেকছে ভাবি, তখন খালি তোমার কথা মনে পড়ছে, বুঝতে পারছি। আজকে আশিক বাড়িতে দেখাইতেছি মজা। কি করতেছে ভাবি? রান্না করবো। আচ্ছা তুমি যাও। ঠিক আছে ভাই, আমার আপডেট জানাই কিন্তু। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কোনে যাচ্ছ? বাড়ি যাচ্ছি। না সেটাই করো, কই থাকো বাড়ির থাকো না। আর এদিকে কি ঘটনা যে ঘটতেছে ভাই? কি হয়েছে? এ শরমের কথা, কেমনে কই? মানে বিয়ে করছিলা বউ তো সুখেই ছিল, আবার দ্বিতীয় বিয়ে করতে গেলা কইতে কি একটা বউ ধরে নিয়ে আসলে। কি হয়েছে? আমাকে সালাম চাচার কচি পোলাটার লগে তোমার বরিশাল্লা বইয়ের পিড়ি কি কইতাছ? পিটিস পিটিস করে। এলাকায় চার দোকানে মনে করো যে দাঁড়াইতে পারছি না, খালি তোমাকে না গুদুর গুদুর ফুসুর ফুসুর। আর এই বড় বউয়ের কথা কি কব, তোমাকে বাড়ির পাশ দিয়ে তো আমার হাঁটা এক প্রকার মনে করো যে হারাম হয়ে যাচ্ছে। আমি দেখতে জাতি পারি না, আমার এদিকে টাই পারে, বুঝতে পারছি। এগুলো কি কও? ভাই রে এরা কথা কই, এই মাইজের উপরে কোনো ওষুধ নাই, বুঝতে পারিস। তুই বাস ধার দেখতিস, দুটা কাঁচা কঞ্চি নিয়ে ঘরের মধ্যে তুলে দরজাটা মাইরে সপাং সপাং করে একটা পিটন দাও, দেখবো ঠিক হয়ে যাবে, বুঝতে পারিস। যেটা করলাম ভাই সেটা করো ভাই, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ভালো থেকো ভাই। হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছোট বউ, ছোট বউ, আইসো এই কি করতেছ? জিলাপি মোয়া বাতাস এগুলো কো। কি কইতাছ এগুলো? ও বড় বড় ঘরে যাওয়ার সময় ঠিকই জিলাপি বাতাসা মোয়া নিয়ে যাও। আমার ঘরে কি আনন্দ লেগে মনে থাকে না? এই কি কইতাছ? ও শাক দিয়ে মাছ ডাক পারছা? তুই কোনো কি করতেছস না করছস এটা আমি জানি না। মানে এই সালাম দাদার পোলার সঙ্গে তোর কি এরকম সম্পর্ক? হ্যাঁ, কি এরকম সম্পর্ক? মুখ সামলাইয়া কথা কেমন লাগে? মুই কি করছি মানে? হ্যাঁ, এতদিন পরে হবে মন নামে দুর্নাম বদনাম ছড়াইতে আছো তুমি। তোর নাম বদনাম ছড়াইতাছি খারাপ। এই এই বড় শালি গো, বড় শালি।
তোর রাজীবের সঙ্গে কি এর সম্পর্ক? রাজীব আঙ্গুর বাড়ির পাল্টাইলে তাই পারস কে? হ্যাঁ, এত বড় বদনাম আমার নামে কোথায় হয়ে আছে এগুলা? বুঝতে শুনে আছি মানে কে তুই তাই পারস না? এতদিন তো আমার নামে কোনো বদনাম হয় নাই, বুঝছি এখন আমার আর সহ্য হইতাছে না। হেসারে বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দিবা চাইতাছো তুমি না? এই বদনাম ছড়াই না, বদনাম। আল্লাহ, 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 এই, তুমি এটা কি শুরু করছো হ্যাঁ? ওয়াও, এখন আর একটা বিয়ে করবা দেখা মোগরে খাদা দিবার প্ল্যান করতেছো তুমি হ্যাঁ? পাইছো নাকি তুমি হ্যাঁ? তোরা কি পাইছস? ও কি হইছে? আপা, আপা, সাথে আমারে আরে বৌমা তো বমি করতেছে, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে যা। আপা, চল, 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 নিয়ে যা, নিয়ে যা। আপা, চল, চল। আয়, আয়, আয়। আরে বমি করে শ্বাস ফেলে আছে, তাড়াতাড়ি কর। আস্তে 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 শয়তানের শয়তান হ্যাঁ এই তো বড় বৌমাই বংশের প্রতি চালিত আছে তুই কয়েকদিন ধৈর্য না ধরে এই সংসারের মধ্যে নেড়া কি রে বাজাইলি না বুঝতে এখান থেকে বৌমার একটু ভালো মতো খাওয়াইস মা চলো 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 আব্বা আব্বা আবার কি হইছে? বৌমা খুশি সংবাদ তোর বড় বৌমা বংশের প্রদীপ নিয়ে ছেলে সন্তানের মা হইতাছে তুমিও মা ডাক শুনবা এই সাথে আমারে আবার ধরে আমারে ইস আপা রাইতে কি খাইবেন কি রান্না করবো? আই তোর কইছি না আমার আশপাশ দিয়ে ঘুরঘুর করবি না, যা আমার সামনে থেকে যা। আপা এই সময় কালে উত্তেজিত হইয়েন না, আমরা কিছু একটা হয়ে গেলে আমরা কেমন করি? তুই আমাকে ওদের সামনে থেকে ভাগ। আইসে বরিশালের সতীন আমার সংসারটা জ্বালায় খাবার লাগিয়া তাহলে আমার আলগা বিরিতে দেখাইতেছে জীবনটা শেষ করে ফেলাইছে। আল্লাহ কে কোথায় আছো? আল্লাহ কে গো কই আছো? এদিকে হওয়া ফাটা মেঘ না উঠছে। আল্লাহ আল্লাহ গো এই রাখ 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 আল্লাহ বাবা কি হয়েছে আপা বেদ হচ্ছে মনে হয় আজকে বাচ্চা হবো। আরে পাগা তুমি ঘর নাও কে তাড়াতাড়ি হাসপাতালে ডালা চালাবো তাড়াতাড়ি ঘর হারাম দাদা আল্লাহ আল্লাহ গো আমি সহ্য করতে পারতেছি না। আপনি চিন্তা করবেন না, পেটটা ইঞ্জেকশন তো দেখছে টাকা কমে যাবে। আর ওই যে ডাক্তার আনতে গেছে আমি আইসা পড়বো ডাক্তার, আমি আর একটু ধৈর্য ধরুন আপা, আপনি কোনো টেনশন করবেন না। পেটে বের করে তো দেখি। ওনার তো চরম রক্ত শূন্যতা, রক্ত ছাড়া তো সিজার করা যাবে না। রক্তের গ্রুপ জানেন ও নেগেটিভ, জরুরি ভিত্তিতে 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করেন আর কাউন্টারে সিজারের টাকাটা জমা দিয়ে আসেন, তারপরে ওনাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হবে। স্যার কত টাকা লাগবে? 50,000 টাকার মতো লাগতে পারে, তো আমি সঠিক বলতে পারবো না, কাউন্টারে যোগাযোগ করেন। বাবা 50,000 টাকা। বাবা তোর কাছে কি টাকা পয়সা আছে আমার কাছে তো কোনো টাকাই নাই। তাহলে কি আমাদের বংশের প্রতি নিয়ে যাবো টাকা পয়সা কি মেডিকেল করি রক্তটা দরকার তুমি কি এভাবে বসে চিন্তাই করবা, টাকার ব্যবস্থা করবা না? আমি কি কোনোদিন মার ডাক শুনতে পারবো না? সব ব্যবস্থা হবো। বাবা যখন টেহার জন্য বাইরে হইছে এক ব্যবস্থা হবোই, তুমি কোনো চিন্তা করো না।
বাবা টাকার ব্যবস্থা হয়েছে? বাবা টাকা লাগে মেলা জায়গা করলাম, কোন জায়গা টাকা জোগাড় করার পাইলাম না। তাইলে এখন কি হবো বাবা? আমি আর কি করবো? আব্বা মা এই টাকাটা নিয়েছে, এই যে আমার চিকিৎসা করে। এই আমার মায়ের দেওয়া গয়না আসলে ওই গয়না দিলে চান্সি, আর আমার কাছে কিছু টাকা জমা নিয়ে আসলে ওই লই এসে। মা তুমি টাকা জোগাড় করে নিন। আব্বা এই যে তোর থেকে বাবা আমার চিকিৎসা করে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি টাকা জমা দিন। দেও বাবা দেও। বাবা টাকার ব্যবস্থা তো হইলই, রক্ত বাবা তুমি জানো না মোর রক্ত নেগেটিভ, রক্ত লাগে আমি দিই আকারে। তুমি তাড়াতাড়ি যাও, আবার বাচ্চাটা যেন ভালোভাবে হয় আর আগে যেন মা ডাক শুনতে পারে, আর তোমাকে বংশের প্রতি যেন চলে। তাড়াতাড়ি যাও। আচ্ছা। কে স্যার আপনি উঠতেছেন কিসের জন্য? আপনি কি উঠবেন? তুই আমার জন্য এত কিছু করতেছস, আরে আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করছি। ছোট, তুই আমারে মাফ করে দে। আমি তোর উপরে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, তোরে দুই চোখে দেখতে পারি না। আর আজকে আমার এই বিপদের সময় তুই সবকিছু করলি, নিজের গায়ে রক্ত দিলি আমার বাচ্চা যেন সুস্থভাবে হয়, আর নিজের মায়ের দেওয়া গয়না বিক্রি করে দিলি আমার সিজারের টাকার জন্য। আমি জানি এই ফ্যামিলি আমার সিজারের টাকা জোগাড় করতে পারবো না, কিন্তু তুই তো আমার নিজের বোনের থেকেও বেশি করলি। আমার আপনি এমন করে কইলেন না, আমার বড় বোন নেই আপা, আপনি তো আমার বড় বোন। আপনার লাগে অনেক অনেক করছে, অনেক অত্যাচার করছে, আপনি আমার মাফ করে দিন আপা। এই বাচ্চার মা আমি না, এই বাচ্চার মা তুই। ও জানবো তুই ওর মা, আমি না। তুই আমার জন্য যা করলি তা কেউ করতো না। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক কিছু করছি, তুই আমার মন থেকে মাফ করে দে। সত্যি বলতো বরিশালে মায়াগুর কলিজা অনেক বড়, তুইও অনেক বড় মনের মানুষ। তুই আমার বরিশালে সতীন না রে, তুই আমার বোন, তুই আমার মাফ করে দে। আজকে থেকে আমরা দুই বোনে মিলা আমাদের সংসারটা স্বর্গ করে তুলবো। আয় আমার বুকে, তুই আমার যা, তুই আমার বোন।